আমি ভালো পথ দেখাবো, এই কোরআন দিয়ে তোমাদের খারাপ পথ থেকে রক্ষা করব। মুনজির হিসেবে কোরআনকে নাজিল করেছি। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনের ব্যাখ্যা দিয়ে তোমাদের জীবনের চলার ব্যবস্থা করে দিবেন। ফিহা তিবিয়ানুন লিকুল্লি শাইইন, ওই কোরআনের ভিতরে তোমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান। আসো কোরআন শরীফ নিয়ে আসো। কেন? যে কোরআন শরীফকে যারা গ্রহণ করবে তারা দুনিয়াতে বেইজ্জত হবে না, আখিরাতেও বেইজ্জত হবে না, আর কোরআনকে যারা ছাড়বে তারাই বেইজ্জত হবে। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনে কোন জাতিকে উন্নতি দেয়, আবার কোন জাতিকে কোরআনের অবস্থার উপর আমল না করার কারণে ধ্বংস করে দেয়। কোরআনের কারণে কেউ উন্নতি লাভ করে আর কেউ ধ্বংস হয়ে যায়। আয় আল্লাহ, আমরা যে ফিতনার জমানায় আছি, তোমার কোরআনের সঙ্গী হিসেবে আমাদের কবুল করো। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোরআন শরীফ নিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কি জন্য আসছেন? তাবিজ লেখার জন্য, দেওভূত তাড়ানোর জন্য, না শুধু তিলাওয়াতের জন্য? এই কোরআন শরীফের কাজ হলো মানুষকে তার যাবতীয় সমস্যার সমাধান বাতায় দেওয়ার জন্য। মানে এই সমস্যা আসছে, সমাধানটা কি? কোরআন শরীফে জিজ্ঞেস করতে হবে। কোরআন শরীফকে যারা ধরবে তারাই সম্মানী হয়ে যাবে। একটা সাধারণ মশলা দিয়ে বলি, যেটা আগে অনেকবার বলেছি, আপনাদের সবার জানা আছে, বিনা ওযুতে কোরআন শরীফকে ধরা ছোঁয়া জায়েজ না। তো কোরআন হলো যে পৃষ্ঠাগুলিতে অক্ষর লেখা আছে, তাই না? যে কোরআনের ইবারতগুলি যে অংশ লেখা সেগুলির নামই তো কোরআন। আচ্ছা, ওই যে পাশে যে মলাট লাগানো হয়েছে, সাইডে দিয়ে যে জিলদ করা হয়েছে, কাবার দেওয়া হয়েছে যেগুলি, এগুলোতে কোরআনের কোনো ইবারত তো লেখা নয়। তাহলে এই জিলকে, ওই কাবারকে বিনা ওযুতে ধরা ছোঁয়া জায়েজ আছে না? যারা জায়েজ আছে একটু জোরে বলেন, জায়েজ আছে না? না জায়েজ? বিনা ওযুতে কোরআন শরীফের মলাট পর্যন্ত, কাবার পর্যন্ত ছোঁয়া ধরা না জায়েজ। কেন? এই কাবারে তো কোরআনের আয়াত নাই। আয়াত তো শুরু হয়েছে অনেক 2-3 পৃষ্ঠা পরে, কিন্তু দামি হয়ে গেছে ওই পৃষ্ঠা, ওই কাবার, ওই চামড়ার টুকরা যেটা কাবার করে দেওয়া হয়েছে, এটা দামি হয়ে গেছে কোরআন শরীফের মেইন অংশের সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে ওইটাও দামি হয়ে গেছে। এটাকেও বিনা ওযুতে ধরা ছোঁয়া জায়েজ নয়। যদি এটা কাগজের টুকরা এই পর্যন্ত মূল্যবান হয়ে যায়, আরে ভাই, যে ব্যক্তির ভিতরে কোরআন শরীফ আছে সেই ব্যক্তির মূল্য হবে নি না? হবে না? মূল্য হবে কি না? মূল্য হবে। এজন্য তো হাফিজে কোরআনের সম্পর্কে আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছে তার রাসূলের মাধ্যমে। আল্লাহর রাসূল জানায় দেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, কোরআনকে মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআন হালালকে হালাল মানলো, ওয়া হারামা হারামাহু, কোরআন হারামকে হারাম মানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে বেহেশতে দাখিল করে দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের 10 জন মানুষ যাদের জন্য দুজখ ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য দুজখ ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার অধিকার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন? কোরআন শরীফ সে মুখস্থ করেছে, আর হালালকে মেনে চলছে, হারামকে মেনে চলছে, সে তো বেহেশতে যাবেই, আরো 10 জন দুজখীকে বেহেশতে নিয়ে যাবে। এবার মানুষের শাফাআত মানুষ করলো কিনা? এই হাদিসটা
আমি আজকে নতুন শোনাইছি না আপনারা আরো শুনছেন? সাক্ষী দাও ভাই, আরো শুনছেন কিনা? বহু শুনছেন আপনারা। ওরাও বলে খুব লম্বা করে বলে এটা আবিজি মাদ্রাসা বানাইছে, যে এসু ফাটাইছে একটা এখানে, এগুলি তো রক্ষা করা লাগবে। এই জন্যই হাদিস উল্টা পাল্টা করে না। এটা হাদিস কি কি আছে, এটা সত্য হাদিস কি কি বলতেছে। আবার এদিকে বলতেছে যে একটা লোক 10 জনকে বেহেশতে নিয়ে যাবে সুপারিশ করে, কে এটা? রাসূল নাকি? আপনার আমার বাংলা ভাষা বুঝেন না, সিলেটি ভাষা কইব নাকি? এই যে 10টা ওয়াজিব দুজকি মানুষকে বেহেশতে নিয়ে যাবে, সে কি নবী না হাফিজে কোরআন? একটা হাফিজে কোরআন 10 জনকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে, এটা সে বিশ্বাস করে নাকি? আবার ওই মৌলবী বলতেছে রাসূলুল্লাহ যদি শফাত করে বিশ্বাস করো মুশরিক হয়ে যাবা। বই লিখে দিচ্ছে। এজন্য আমি যে দুরূদ শরীফ পড়ি, আপনাদের আরেকবার বলছিলাম মনে হয়, এবং বলতে যে আমি শেষের দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, প্রথম দিকে মাওলানা মুহাম্মদ বলি, আর শেষের দিকে মাওলানা না বলে শাফিয়ানা বলি, আমাদের শফাত করনেওয়ালা বলি। যখন তারা বলেছে যে রাসূলুল্লাহ শফাত করলে মানুষ জাহান্নামী হয়ে যাবে, আমি তাদের জানাইলাম যে আমার দুরূদ হলো এই, আর আমার নবী আমাকে শফাত করবে। আপনারা পছন্দ আছে নাকি যে নবী আমাদের শফাত করে বিশ্বাস আছে? রাসূল বলেছেন আনা শাফিউন লিআহলিল কাবাইর। আরে সগীরা গুনাহ দুনিয়ার জমিনে যদি নেকির কাজ করো মাফ হয়ে যায়। সগীরা গুনাহ নেকির কাজের বিনিময়ে অটোমেটিক্যালি মাফ হয়ে যায়। এটা অটোমেটিক শব্দ তো আমেরিকার ভালো বুঝবা তো। নেকির কাজ যদি করো তো সগীরা গুনাহগুলি অটোমেটিক্যালি মাফ হয়ে যায়। কথা হয়ে গেল কবিরা গুনাহ। আরে কবিরা গুনার জন্য তওবা করা দরকার। কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। আবার আজরাইল এসে গেছে, আজরাইল আসার পরে বলা যাবে না যে সো বিজি, প্লিজ কাম টুমরো, যে আমি আজকে খুব ব্যস্ত, কালকে আসো, বলা যাবে নাকি ভাই? আজরাইল যখন এসে যাবে বলবেন 1 সেকেন্ড এদিকেও নাই সেদিকেও নাই, তোমাকে এক মুহূর্ত এদিক সেদিক করা যাবে না, সময় মতোই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কবিরা গুনাহ করেছে, তওবা করার সুযোগ পায় নাই। আমার হাবিব বলেন আমার উম্মত মাটির নিচে চলে আসছে, কবিরা গুনাহ সাথে নেই, তওবা করার সুযোগ পায় নাই, তার মৃত্যু হয়ে গেছে। আমার উম্মত কি জাহান্নামে জ্বলবে নাকি? এজন্য আল্লাহ রাসূল বলেন আমি শাবানের 14 তারিখের রাত্রিতে আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে, শাবানের 14 তারিখের রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি অনুমতি নিয়ে আসি। 13 তারিখ রাত আল্লাহর হাবিব খুব কাঁদছেন। কত তারিখে রাত? 13 তারিখে শাবানের রাত্রে আল্লাহর হাবিব খুব কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। কান্না কান্না, শুধু কান্না। আল্লাহর আর সহ্য হয় না, জিবরিল দৌড়ে যাও, বলো আমার হাবিব কি চায়। হুজুরের কাছে এসে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদছেন, আরশে আসমানের জমিনে কাঁপা শুরু হয়ে গেছে আপনার কান্নার কারণে, আপনি কি চান? কোন জিবরিল দৌড়ে যাও আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার উম্মতের অবস্থাটা কি হবে। এরা তো গুনাহ করে ফেলাইবো, কিন্তু আমার উম্মত কি জাহান্নামে জ্বলবে নাকি? দৌড়ে জিবরিল যায়, আল্লাহ বলেন যাও আমার হাবিবকে খুশি করে দাও যে তার উম্মতের 3 ভাগের 1 ভাগকে আমি তার কারণে মাফ করে দেব। আবার কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর হাবিব কাঁদতেছেন, আবার কান্দে আবার কান্দে। আল্লাহর হাবিবের কান্না আল্লাহর কি ভালো লাগবে নাকি? কথা বলছেন নাকি? আল্লাহর হাবিব কাঁদতেছেন, আবার জিবরিলকে বলেন যাও দাও কি চায়। হুজুর বলেন আমার উম্মতের অবস্থাটা কি হবে? জিবরিলকে দিয়ে আল্লাহ জানায় দেন, জানিয়ে দাও তোমার হাবিবকে জানায় দাও যে তার কারণে, অন্য কোন কারণে নাই, কার কারণে? রাসূলের কারণে। তার কারণে আমি তার উম্মতের অর্ধেক অংশকে বেহেশতে দিয়ে দেব। হুজুর খুশি হয়েছে, কিন্তু লালচ যায় না আমার উম্মত জাহান্নামে জ্বলবে নাকি, আমার উম্মত জাহান্নামে জ্বলবে। 14 তারিখ
দিনগত রাত মানে শবে বরাতের রাত। কোন রাত? আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছেন। আবার জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক উঠান, সর মোবারক উঠান, আর কান্দা লাগবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার পুরা উম্মতকে আপনার জন্য মাফ করে দিয়েছে। এই রাতের নাম হলো শবে বরাত। এই লোকগুলি শবে বরাতকে মানে না। এর কারণ হলো তারা রাসূলুল্লাহ শাফাআত করবে, বিশ্বাস যদি করো তে মুশরিক হয়ে যাবা। এই আকীদা নিয়ে তারা বাজারে চলতেছে। এজন্য আমাদের শবে বরাতে আসতে মানা করে। কারণ শবে বরাতের রাত্রিতেই উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% রেহাই পাবে, সেই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওরা এজন্য মানে না, যেহেতু বলে শাফাআত যদি করো তাইলে মুশরিক হয়ে যাবে। যুক্তির